দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা। টি-20-তে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। সবারই একটা গোল থাকে, আমারও সেম একটা গোল আছে টপ 5 রান গেটারের মধ্যে থাকার। না ইনশাআল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো, যেহেতু এনসিএলটা মাশাআল্লাহ খুব ভালো গেছে। ইনশাআল্লাহ চেষ্টা করবো বিপিএলে যাতে এমন একটা সিজন কাটাতে পারি। আপনাদের টিমের যে কন্ডিশন যে স্টার্টটা শুরু হবে, মানে সেক্ষেত্রে টিমের মধ্যে যে আলোচনাগুলো হচ্ছে একটু বলা যাবে আসলে আপনারা কিভাবে শুরু করতে চান? না অবশ্যই সবার একটা প্ল্যান আছে, স্টেপ বাই স্টেপ যেতে চাই। প্রথম ম্যাচটা ফরচুন বরিশালের সাথে, আশা করবো আমরা ভালো ক্রিকেটটা খেলবো। মানে টিমের মধ্যে কি প্লেয়ার বা কাদের উপর আস্থা রাখা যাচ্ছে, যে ব্যাটিং বোলিং এ মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু কি এরকম আলোচনা হয়েছে? দেখেন আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে, বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন। তারপর শফিউল ইসলাম আছে, মোহর ভাই আছে। ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই আছি, ইয়াসির রাব্বি ভাই আছে, আকবর ভাই আছে। স্পিনে মুরাদ ভাই আছে, সানজামুল ভাই আছে। আশানুরূপ আমাদের টিমটা মাশাআল্লাহ খুব ভালো আছে। বাংলাদেশের সাথে নিশ্চয়ই বিগ ম্যাচ, এই ম্যাচটা আসলে কিভাবে ওভারকাম করতে চান? না আমাদের ভালো ক্রিকেটটা খেলবো, যদি দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা। টি-20-তে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। এনসিএল এ ভালো সময় গেছে, এটা ফ্যাক্ট। তারপরেও বিপিএলটা খুবই ফোকাসড একটা টুর্নামেন্ট, এখানে অনেকেই খেলে ন্যাশনাল টিম এসেছেন অনেক জায়গায়, এবং দেশের বাংলাদেশের বাইরেও এখানে খেলে অল্প ইন্ডিয়ান চান্স পেয়েছে। সেই দিক থেকে আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ বা টুর্নামেন্ট কিনে, এবং আপনিও চান কিনা যে ভালো কিছু করে আরো স্পটলাইট আসতে? হ্যাঁ অবশ্যই, যেহেতু বিপিএল একটা অনেক বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে একটা, তো আমি চেষ্টা করবো আমার ভালো ক্রিকেটটা খেলার। পেশেন্ট না, জাস্ট ফোকাস থাকবো, ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো, ভালো খেলার চেষ্টা করবো, দ্যাটস ইট। জিসান, বড় বড় ছক্কা কাটে ভালোবাসেন আপনার ব্যাটের রহস্যটা কি? আর বিপিএল উপলক্ষে কোনো ব্যাট উপহার পেয়েছেন কোনো বড় ভাই বা অন্য কারো কাছে? না তেমন কিছু না, আমি ছোটোবেলা থেকে আমার ন্যাচারাল ক্রিকেটটা খেলে আসতেছি। ছোটোবেলা বাবা আমাকে অনেক প্রচুর পরিমাণে সেন্টার ক্রিকেটে ব্যাটিং করাতো, সেই জন্য আমি ন্যাচারালভাবে আমি ছক্কা মারি। এটাই বড় বড় ছক্কা আমি সবাই বলে। ব্যাট উপহার পেয়েছেন? না না, কারো কাছ থেকে ব্যাটিং করা। জিসান, ব্যাটিং এ কাউকে ফলো করা হয় আপনার আইডল আছে কি? না, ব্যাটিংয়ে আইডল দুইজনই, রোহিত শর্মা, লিটন ভাই। জিসান, আপনি অনেকদিন ধরেই আলোচনায় আছেন, মানে এটা একটু আনএক্সপেক্টেড, মানে বাংলাদেশে ন্যাশনাল টিমে আসার আগেই আলোচনায় আপনি অনেক আছেন। লাস্ট যে এনসিএলটা গেছে সেটার পরে আরও বেশি আছেন আর কি। তো আপনার জন্য সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে এখন পর্যন্ত বিপিএলটা। তো একটা এক্সপেকটেশনের প্রেশার কি আপনার মধ্যে কাজ করছে? মানে আপনি কি বুঝতে পারছেন যে আপনাকে ঘিরে একটা এক্সপেকটেশন আছে, সেটা কি প্রেশার হচ্ছে নাকি? আমি প্রেশার নিতে চাচ্ছি না, কারণ এটা আমার গেম, এটা আমার খেলতে হবে, আমি ভালো কিছু করব। এটাই আমার পারফরমেন্স করার মেন হচ্ছে, পারফরমেন্স করবো, দ্যাটস ইট। জাহাঙ্গীর ভাই, মোরা ভাই দুজনেই খেলেছেন, লিগেসিটা ধরে রাখাটা কি একটু আপনার জন্য চ্যালেঞ্জিং নাকি নাকি ইন্সপায়ারিং? না এটা অবশ্যই আমার জন্য ইন্সপায়ার, যেহেতু বাবা চাচা দুজনই ন্যাশনাল টিমে খেলছে। আমিও চেষ্টা করব ভালো কিছু করার জন্য, যদি কপালে লেখা থাকে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে খেলবো। এই পয়েন্টে বোঝাচ্ছিল যে আসলে একটু আগে যে বলা যাবে আপনি অনেক আলোচনা আছেন, বিপিএল অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এখানে অনেক আপকামিং নতুন প্লেয়ারদেরকে প্রুভ করার জায়গা থাকে। তো যেহেতু আপনি প্রস্তুত আছেন, এখন বিড়ম্বনা কি কোনো বিড়ম্বনা করতেছেন নাকি নিজেকে আসলে প্রুভ করবেন যে আসলে সত্যি আপনি আপনার নামের সুবিধাটা করতে পারেন? না এদিকে আমি আমার চেষ্টা করবো যে আমি যেহেতু এনসিএল ভালো খেলছি, এদিকেও চেষ্টা করবো যে নিজের বেস্টটা খেলার জন্য, নিজেকে প্রুভ করার একটা ভালো একটা মঞ্চ, যদি নিজেকে প্রুভ করতে পারি নিজের কাছে খুব ভালো লাগবে। জিসান, লাস্ট টুর্নামেন্টটা খুব ভালো গিয়েছে বড় ক্রিকেট। এই টুর্নামেন্টে পার্টিকুলার নিজের জন্য কোনো গোল সেট করেছেন কিনা, যে আমি হাইয়েস্ট রান স্কোরারের তালিকায় টপ 5-এ থাকতে চাই, বা এরকম কোনো ইন্ডিভিজুয়াল লক্ষ্য আপনার আছে কি? হ্যাঁ অবশ্যই, যে সবারই একটা গোল থাকে, আমারও সেম একটা গোল আছে টপ 5 রান গেটারের মধ্যে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। জিসান, এনসিএল এর প্রথম দিকে আমরা দেখছিলাম তো নরমালি মিরপুরে আমরা দেখি স্কোরিং ম্যাচ হয় আর কি। তো উইকেট নিয়ে আপনাদের প্রত্যাশা কি? না উইকেট নিয়ে যেমন উইকেট হবে, অ্যাজ এ ব্যাটসম্যান বা অ্যাজ এ প্লেয়ার হয়েছি, খেলতে হবে ভালো খারাপ হোক, ওইটা মানিয়ে খেলতে হবে। যদি খারাপ কন্ডিশন থাকে ওভাবে নিজেকে মানিয়ে নিয়ে খেলবো, ভালো উইকেট থাকে তো মার্শাল্লাহ ভালো। সরি আমি বুঝিনি কি বললেন। হ্যাঁ অবশ্যই, যেহেতু এনসিএলটা শেষ হওয়ার সাথে সাথে বিপিএল, তো ওই মাইন্ডসেট আমি আছে, ওই প্রসেসে আসি। ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো বিপিএল। স্যার, একটা টি-20 টুর্নামেন্টের আগে আর একটা টি-20 টুর্নামেন্ট হওয়া আপনাদের জন্য কতখানি পজিটিভ, এটা যে আপনারা একটা রিদম নিয়ে, একটা মোমেন্টাম নিয়ে আরেকটা টি-20 টুর্নামেন্ট খেলতে আসছেন? না এটা অবশ্যই বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু বিপিএল একটা বড় মঞ্চ, ওটার আগে আমাদের একটা টি-20 সুযোগ করে দিচ্ছে। এটা যদি আমরা ডে বাই ডে প্রত্যেক বছরই খেলি ইনশাল্লাহ এদিক থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে টি-20। টুর্নামেন্টকে আরো একটু আগে হওয়া উচিত কিনা, যেহেতু একটু মানে প্রেশার পড়ে যায় কিনা, যে এত খেলা একসাথে আরো 1 মাস 1.5 মাস আগে হলে ভালো হয় কিনা? যেহেতু এবার শুনলাম যে শিডিউলের কারণে একটু মানে বিপিএল এর সাথে সাথে হয়ে গেছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে এটা একটু পিছিয়ে দিবে শুনছি। যদি এটা পিছিয়ে দেয় খুব ভালো হবে। থ্যাংক ইউ।